পরিচালনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে আপনি হলেন গোরাবা। অর্থাৎ সাহাবায়ে কেরামরা যেরকম সেই সমাজে অন্যদের কাছে প্রথম দিকে তারা অন্যদের কাছে যেরকম অপরিচিতর মতো ছিল, লোকেরা তাদেরকে বলেছে এরা সমাজে বিচ্ছিন্নতা তৈরি করেছে, এরা বিচ্ছিন্নতাবাদী। সত্যিকার অর্থে আপনি যদি এই যুগেও সালাফদের মানহাজ অনুসারে আপনার জীবন পরিচালনা করেন, তাহলে একদল লোক আপনাকে বলবে বিচ্ছিন্নতাবাদী। এরকম বলে না? বিচ্ছিন্নতাবাদী। কিন্তু আপনি আসলে বিচ্ছিন্নতাবাদী নন, আপনি রাসূলের দৃষ্টিতে আপনি হচ্ছেন আল গোরাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলেছেন ফাতুবা লিল গোরাবাই, I give good tidings, glad tidings for those who are ghuraba, those who are unknown, they are living an unknown lifestyle। যখন এই একদল লোক তারা এমন একটা অপরিচিত জীবন যাপন করছে, লোকদের কাছে সেটা অপরিচিত, কিন্তু কোরআন এবং সুন্নাহর কাছে ওইটাই পরিচিত জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমি বলছিলাম আপনাদেরকে সালাফদের কিছু কথা বলবো। কবি ফরজদার সালাফদের কথা বলতে গিয়ে তিনি একটি চমৎকার কথা বলেছেন, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরাই হচ্ছে আমার পূর্বপুরুষ। আপনাকে যখন বলা হয় আপনি ইসলাম অনুসারে সুন্নাহ অনুসারে চলেন, তখন আপনি বলতে থাকেন আমার বাপ দাদারা কি ভুল করেছে? এই বাপ দাদাদের কথা আমি বলি না, অরিজিনাল বাপ দাদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবেঈন। তারা যেই পথে এবং মতে তাদের জীবনকে পরিচালনা করেছিল, সেই পথে এবং মতে থাকা মানে হচ্ছে বাপ দাদাদের জীবন অনুসরণ করা। আমরা সেই বাপ দাদাদেরকে অনুসরণ করতে চাই, যেই বাপ দাদাদের অনুসরণে আমরা জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের আমার সবচেয়ে প্রিয় আয়াতের মধ্যে একটি আয়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যেই সকল লোকেরা পরবর্তীতে এসেছে, ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক দল লোকের কথা বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবাহি বিহি রাহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই সকল পিতৃপুরুষরা, পূর্বপুরুষরা, বাপ দাদারা তারা ঈমান এনে তাদের ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে তারা মারা গিয়েছে এবং তাদের সন্তানরাও ঈমানের পথে তাদেরকে অনুসরণ করেছে, আমি এই পূর্বপুরুষদেরকে তাদের সন্তানদের সহ জান্নাতে একত্রিত করব। আমরা চাই আমাদের পূর্বপুরুষদের সাথে জান্নাতে থাকতে, কি বলেন? আমরা জান্নাতে থাকতে চাই। অতএব এই পূর্বপুরুষদেরকে আপনারা চিনে নিন। এইজন্য জারির বলেছেন, তিনি বলেছেন উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরু আল মাজামিউ। তাদের দিকে তাকালে তুমি দেখবে বৈশিষ্ট্য মণ্ডিত ছিল তাদের গোটা জীবন। তাদের গোটা জীবন একটা ধ্রুব তারার মতো, একটা চাঁদ, একটা সূর্যের মতো প্রত্যেক ব্যক্তির জীবন। তার জীবনের দিকে তুমি তাকালেই দেখতে পাবে সেখান থেকে শুধুমাত্র আলো ঠিকরে পড়ছে। সেই জীবনের দিকে তাকালে তুমি পথ খুঁজে পাবে। সেই জীবনের কথা আপনাদেরকে বলছি। এরপরে আমরা দেখি অন্য একজন বলেছেন কাররির আলাইয়া হাদিসাহুম ইয়া হাদি ফাহাদিসুহুম ইয়াজলু আল ফুয়াদ আসসাদি। হে হাদি, তুমি তাদের কথা আমাকে বেশি বেশি বলো, কারণ তাদের কথা শুনলে আমার অন্তরটা আরো আলোকিত হয়ে ওঠে। প্রিয় ভাইরা, এইরকম ব্যক্তিদের কথা আপনাদেরকে বলতে চাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সেই কথাই বলেছেন লা ইউসলিহা আখির হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মার শেষের দিকের লোকেরা শুধুমাত্র তখনই কল্যাণ পাবে যদি তারা তাদের সালফে সালিহিনের মানহাজ এবং মাসলাক অনুসারে তাদের জীবন ব্যবস্থা পরিচালনা করে। আপনি যদি সত্যিকার অর্থে কল্যাণ প্রাপ্ত হতে চান, তাহলে সালফে সালিহিন যে পথে পরিচালিত হয়েছিল, তাদের জীবনকে পরিচালনা করেছিল, প্রিয় ভাইরা, সেই পথে আপনাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমি কথা বলছিলাম যে সালাফিয়া সম্পর্কে, সালফে সালিহিন সম্পর্কে, আর সালাফ as-সালিহ সম্পর্কে, অথবা সালাফি মানহাজ কাকে বলে সেই বিষয়ে আপনাদেরকে বলতে চাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদিন। এরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন। তুমি যদি হেদায়েত পেতে চাও তাহলে তাদের পথই অনুসরণ করো, তাদের পদাঙ্ক অনুসরণ করো, তাদের পথে চলো যদি তুমি হেদায়েত পেতে চাও। প্রিয় ভাইরা, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলোচনা করলেন, এত শক্তিশালী ভাবে তিনি আলোচনা করলেন। সাহাবায়ে কেরামরা তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তাদের চোখ গলে গলে পানি পড়ছিল, তাদের অন্তর প্রকম্পিত হয়ে উঠছিল।
তারা সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাওইযাতু মুআদ্দিন, মনে হচ্ছে দিস ইজ দ্য লাস্ট সারমন ইউ আর ডেলিভারিং ইন ফ্রন্ট অফ আস, মনে হয় যে আপনার জীবনের শেষ ভাষণ দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আরো বলুন, আপনি আমাদেরকে আরো বলুন। ইয়া রাসূলুল্লাহ ফামাযা তাআহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি শেষ তাহলে কি নির্দেশ প্রদান করবেন, আমাদের করণীয় কি আপনি আমাদেরকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে কয়েকটি বিষয় বলছি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'আর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিদ, আমার পরে তোমরা বেঁচে থাকবে, যারা আমার পর বেঁচে থাকবে তারা দেখতে পাবে ব্যাপক পরিমাণে ইখতিলাফ মতবিরোধ মতপার্থক্য তোমরা দেখতেই পাবে, তোমরা বিভেদ বিতর্ক দেখতে পাবে। সেই সময় তোমাদের দায়িত্ব হবে আমার এবং আমার খোলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরা, সেগুলোকে তোমরা তোমাদের মায়ের দাঁত দিয়ে কামড়ে ধরো, তাইলেই তোমরা সৎ পথে পরিচালিত হবে, তাইলেই তোমরা বিভিন্ন ধরনের ফিতনা এবং ফাসাদ থেকে তোমরা মুক্তি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহুদিরা এবং খ্রিস্টানরা 71 এবং 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল, আর আমার এই উম্মাহ 73 দলে বিভক্ত হয়ে যাবে, সবগুলো জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটাই মাত্র জান্নাতে যাবে, আল ফিরকা আন নাজিয়া যেটাকে বলা হয়, একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামরা বললেন সেই দলটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা, আমার সাথীরা, আমার বন্ধুরা যেই পথ এবং মতের উপর রয়েছে, এই পথ এবং মত অনুসারে যে সকল ব্যক্তিরা চলবে তারাই শুধুমাত্র জান্নাতে যাবে, তারাই শুধুমাত্র মুক্তিপ্রাপ্ত দল। এই পথ এবং মতকে যারা প্রত্যাখ্যান করবে তারা জাহান্নামী, তারা মুক্তিপ্রাপ্ত দল নয়। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অথবা যাদেরকে আমরা সালফে সালিহিন বলি, তারা যে পথ এবং মত অনুসরণ করেছেন সেই পথ এবং মতকে চলাটাকে বলা হয়, প্রিয় ভাইরা বোনেরা, সেটাকে বলা হয় সালাফিয়া। এইজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই উম্মাহর শ্রেষ্ঠতম সন্তান হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামদের দিকে যদি তাকান, তাদের জীবনী যদি পড়েন, এই গোটা পৃথিবী চষলো একজন সাহাবীর মতো শক্তিশালী ঈমানদার, শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এরকম ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে টেস্টিফাই করেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠতম কে? তিনি বলেন, আকরানি, আমার বন্ধুরা, আমার সাথীরা, আমার সাহাবীরা, এরাই হচ্ছে উম্মাহর শ্রেষ্ঠতম সন্তান। এই শ্রেষ্ঠতম সন্তানদেরকে অনুসরণের কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহর রাসূলের রেখে যাওয়া দিক নির্দেশনা এবং সাহাবায়ে কেরামরা যে সুন্নাহ এবং মাসলাককে অবলম্বন করে চলেছেন, তার বিপরীতে যারা তাদের জীবনকে পরিচালনা করবে, এর বিরোধিতা যারা করবে, তারা ফিতনায় নিপতিত হওয়া অথবা তাদের উপর ভয়ঙ্কর কোনো শাস্তি আপতিত হওয়া, এইটাকে আমি ভয় পাচ্ছি। প্রিয় ভাইরা, এই জন্য বলছি যে আমাদেরকে সালাফিয়া মানে হচ্ছে কি? সালাফিয়া এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। আমরা প্রতিদিন এই সালাফদের জীবনী যাতে অনুসরণ করতে পারি, সেই জন্য প্রতিদিন আমরা কমপক্ষে 17 বার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। আমরা বলতে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের পথ দেখান যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং তাবে তাবিঈনদের চেয়ে বড় কারা আছে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত বর্ষণ করেছেন। আল্লাহ সুবহানাহু তাদের ব্যাপারে বলেছেন যে এরা হচ্ছে তারা, উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বর্ষণ করেছেন তারা হচ্ছেন নবী রাসূলরা, তারা হচ্ছেন সিদ্দিকিনরা, তারা হচ্ছেন শুহাদায়ে কেরাম এবং তারা হচ্ছেন সালিহিন। আমরা যে সালাফে সালিহিনের কথা বলছি তাদের ব্যাপারে এটা বলা হচ্ছে। প্রিয় ভাইরা, আমি অন্য জায়গায় বলেছিলাম, মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির এক প্রফেসর তার আলোচনা একবার বলছিলেন তিনি যে তিনি মিশরীয় মাসরি অর্থাৎ ইজিপশিয়ান, ইজিপ্টে তিনি গেলেন, কায়রোতে তিনি সেখানে
একটা ট্যাক্সিতে তিনি উঠলেন। ট্যাক্সিতে ওঠার পর ট্যাক্সির ড্রাইভার যিনি, তিনি ওনাকে দেখে মনে করলেন যে উনি বড় শেখ বা এরকম কোন স্কলার হবে। বলে, শেখ আপনার সাথে আমার জীবনের একটা গল্প শেয়ার করতে চাই। বলে, গল্পটা কি? গল্পটা হলো, শেখ আমি কয়েকদিন আগে মুসলমান হয়েছি। কয়েকদিন আগে কি হয়েছি? আমি মুসলিম হয়েছি। বলে, ভালো। বলে, শেখ আরো কথা আছে, আমার ওয়াইফের কারণে আমি মুসলিম হয়েছি। তিনি বললেন, তার মানে কি আপনার ওয়াইফ আগে মুসলিম ছিলেন, আপনি অমুসলিম খ্রিস্টান ছিলেন, এই কারণে আপনার ওয়াইফকে অর্থাৎ ওনাকে বিয়ে করার জন্য আপনি মুসলিম হয়েছেন? বলেন, না শেখ, এটা ঘটনা নয়। ঘটনা হচ্ছে আমরা কায়রোতে চাকরি করার জন্য আসলাম, প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে এখানে চাকরি করতে আসলাম। আমরা একটা বাসা ভাড়া নিলাম। আমি এবং আমার ওয়াইফ প্রতিদিন অফিসে যাই, ওই একটা রাস্তা দিয়ে, রাস্তার পাশে একটা মসজিদ আছে। আমার ওয়াইফ হঠাৎ করে একদিন এসে আমাকে বলল, তোমার সাথে জরুরি আলোচনা আছে। বলে, আলোচনা কি? আলোচনা হলো, প্রতিদিন ওই মসজিদের পাশে দিয়ে যাই যখন, শুনি ইমাম সাহেব যখন তিনি তেলাওয়াত, তিনি কোরআন পড়েন, কোরআনের মধ্যে তিনি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি। প্রার্থনা শুনতে পাই। আমি যেহেতু ইজিপশিয়ান, আমি যেহেতু মাসরি, আমি তো আরবি বুঝি, আমি বুঝতে পারি সে প্রার্থনা করছে রবের কাছে, প্রভুর কাছে প্রার্থনা করছে। আমি একবার ইমামকে ডেকে বললাম, এই প্রার্থনা আপনারা ডেইলি কতবার করেন? বলল যে কমপক্ষে 17 বার আমরা এই প্রার্থনা করি। কতবার করি? 17 বার। সূরা ফাতিহা কমপক্ষে 17 বার। 17 রাকাত ফরজ সালাত আছে, কমপক্ষে 17 বার পড়তে হয় না? বলে, 17 বার পড়ি। বলে, ইমাম সাহেবের এই কথা শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। আমি তোমাকে বলি, তুমি বলো তো, যেই জাতি প্রতিদিন আল্লাহর কাছে, স্রষ্টার কাছে কমপক্ষে 17 বার প্রার্থনা করে বলে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, তাদের পথে পরিচালিত করো, যাদের উপরে তুমি নেয়ামত দিয়েছো, তাদের পথে পরিচালিত করো না যারা গজবপ্রাপ্ত হয়ে গিয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। যেই জাতি প্রতিদিন 17 বার করে কমপক্ষে আল্লাহর কাছে প্রার্থনা করে, ওই জাতি কি হেদায়েতের উপর থাকার কথা, নাকি আমরা খ্রিস্টানরা হেদায়েতের উপর থাকার কথা? স্বামী এবং স্ত্রী মিলে বলল, আমরা তো জীবনে কোনোদিন গডের কাছে গিয়ে বলিনি যে গড আমাদেরকে হেদায়েত দাও, এই কথা তো কোনোদিন বলি না। অতএব আমরা যারা প্রার্থনা কোনোদিন করি না, আমরা হেদায়েতের উপর থাকতে পারি, এটা একটা মিথ্যা, এটা হতেই পারে না। অতএব এই মুসলমানরাই হেদায়েতের উপর সত্যিকারের পথে আছে। চলো আমরা এবার স্বামী স্ত্রী মিলে মুসলমান হয়ে যাই। প্রিয় ভাইরা, আপনি তো আমি তো প্রতিদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কমপক্ষে 17 বার পড়ি, অথবা আরো বেশি পড়ে থাকি, কিন্তু হেদায়েত কই আমাদের? একটাই মাত্র কারণ, তা হচ্ছে হেদায়েত যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, নেয়ামত দিয়ে যাদেরকে ভরপুর করে দিয়েছেন, তাদের পথে যদি আপনি না চলেন, তাইলে হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এইজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি। তিনি তার রাসূলকে লক্ষ্য করে বললেন যে এই হচ্ছে নবীদের ঘটনা বললাম, এদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আপনিও যদি হেদায়েত পেতে চান তাহলে তাদের পথেই আপনি থাকুন। অতএব প্রিয় ভাইরা, সালাফদের পথটা আপনাকে বুঝতে হবে, সালাফদের জীবনী আপনাকে ভালো করে বুঝতে হবে। আমি বলছিলাম, সালাফ কাদেরকে বলা হয়? কোরআন এবং হাদিসে সালাফ শব্দের উল্লেখ আছে। সালাফ কোরআন এবং হাদিসে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন যে ফাইন্নাহু নি'মাস সালাফু আনা লাকে, হে আমার কন্যা, হে আমার প্রিয়তম কন্যা ফাতেমা, আমি তোমাকে বলছি, আমি তোমার উত্তম সালাফ, আমি তোমার উত্তম সালাফ, আমি তোমার উত্তম পূর্বসূরি, আমি তোমার উত্তম পূর্বসূরি, আমি তোমার এমন এক পূর্বসূরি যে অনেক ভালো ছিল, আমি তোমার জন্য অনেক কল্যাণকর পথ রেখে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঠিক এইভাবে সালাফের কথাটি উল্লেখ করেছেন, ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন, আমি অন্যদের জন্য এদেরকে দৃষ্টান্ত স্বরূপ মানুষ বানিয়েছি, অর্থাৎ অন্যদের জন্য আমি এদেরকে সালাফ বানিয়েছি। সালাফ মানে হচ্ছে সালাফে সালেহ, যাদের পদাঙ্ক অনুসরণ করে চললে এই লোকগুলো আমার নেয়ামত এবং আমার হেদায়েত প্রাপ্ত হবে। অতএব আপনাকে বুঝতে হবে সালাফ মানে কি। সালাফ মানে হচ্ছে, যদি আমরা বলি সালাফ মানে হচ্ছে উত্তম পূর্বসূরি, যারা আমাদের আগে চলে গিয়েছেন, এরকম উত্তম লোকেরা, তাইলে আমাদেরকে সালফে সালিহিন বলতে কাদেরকে বোঝানো হয় সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে শেখ বিন বাজ তিনি যে ব্যাখ্যা করেছেন, এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছেন, আল কুলসানি যে ব্যাখ্যা করেছেন, এদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে হুয়া সাদরুল আউয়াল আর-রাসিখুনা ফিল ইলমি আল মুহতাদুনা বিহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাফিজুনা লিসুন্নতিহি ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর জন্য সাথী হিসাবে যে সকল ব্যক্তিদেরকে নির্বাচন করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, এবং এই সাহাবীদেরকে যারা ইহসানের সাথে শ্রেষ্ঠতম পন্থায় তাদেরকে অনুসরণ করে গিয়েছেন, অর্থাৎ তাবিঈন এবং তাদেরকে যারা অনুসরণ করেছেন, তারাই হচ্ছে মূলত সালফে সালেহিন। অতএব সালফে সালেহিন বলতে যদি আমরা বুঝে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, the best is my generation and those who are following them and those who are following them, my followers and the followers of my followers and the successors to my followers, আমার অনুসারীরা আমার অনুসারীদেরকে যারা অনুসরণ করেছে তাদেরকে যারা অনুসরণ করেছে এরাই যদি সালাফ হয়, তাইলে সালফে সালিহিন বলতে ইসলামের এই প্রথম 3 যুগের লোকদেরকে বোঝানো হয়েছে। অতএব আপনি যদি সালাফিয়া বলতে চান, আপনার নিজকে যদি সালাফিয়া দাবি করতে চান, যদি সালাফি দাবি করতে চান, যদি বলতে চান যে আমি সালাফি মানহাজ অনুসারে চলছি, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে প্রিয় ভাইরা সালাফি মানহাজ কাকে বলে। এটা আপনাকে বুঝতে হবে। যে আলোচনাগুলো অনেকগুলো সংজ্ঞা আছে, এই আলোচনাগুলো থেকে বিশেষ করে সর্বশেষ যে কথা বলছি, আলবানী রাহিমাহুল্লাহ তিনি যেটা বলেছেন, আহলুল কুরুন আস-সালাসা আল্লাযীনা শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাযী শাহিদা লাহুমুল্লাহু বিল খায়রিয়া ওয়া শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খায়রিয়াতে, আল্লাহ এবং তার রাসূল যাদেরকে শ্রেষ্ঠতম জেনারেশন হিসেবে উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ধ্রুবতারা এবং নক্ষত্র বানিয়েছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের যে পথ এবং মত কিয়ামত পর্যন্ত তাদের পথ এবং মত গোটা পৃথিবীর মানুষের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ভাবে তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শ্রেষ্ঠতম জেনারেশন বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন যে এরা হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ যখন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, আপনি যদি কোরআন এবং সুন্নাহর অন্য আলোচনাগুলোকে একত্রিত করেন, একটি জায়গায় আনেন, তাহলে দেখবেন এখানে খায়রা উম্মাহ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের দিকে ইঙ্গিত করেছেন। অতএব প্রিয় ভাইরা, যেই কথাটি আপনাদেরকে বলতে চাই, এই আলোচনা থেকে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। ভালো করে বুঝেন, আপনারা কি কথা বুঝতে পারছেন? দ্রুত বলার কারণে মিস হচ্ছে না তো? ভালো করে খেয়াল করুন। প্রথম যে বিষয়টি, এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ সালাফি বললেই শুধুমাত্র সালাফি হয় না, সালাফিয়া দাবি করলেই শুধুমাত্র সালাফিয়া হয় না। এটা একটা মানহাজের নাম, এটা কোনো মাযহাবের নাম নয়। সালাফিয়া একটা মানহাজের নাম। ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন মাযহাব এন্ড মানহাজ। আপনাকে মাযহাব এবং মানহাজের মধ্যে পার্থক্য বুঝতে হবে। এর উপর ভিত্তি করে আপনাকে বুঝতে হবে যে আপনিও অরিজিনালি সত্যিকার অর্থে আপনি সালাফিয়া অথবা সালাফি হিসাবে আপনি আছেন কিনা। অতএব সালাফি বলতে শুধুই মাত্র একজন, দুইজন, 10 জন ব্যক্তিকে অনুসরণের নাম নয়। সালাফিয়া একটা মানহাজের নাম, যেই মানহাজটি রেখে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বিশদ বিবরণ রয়েছে কোরআন এবং সুন্নাহয়। প্রিয় ভাইরা, যেই মানহাজ অবলম্বন করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং যেই মানহাজ অবলম্বন করে গিয়েছেন তাবিঈন এবং তাবিঈনরা, আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যেটা বলেছি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জেনারেশনের ব্যাপারে দুটো টেস্টিমনি দিয়েছেন। একটা টেস্টিমনি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন, আল্লাহ আমার উম্মাহকে অর্থাৎ সাহাবীদেরকে কোন পথভ্রষ্টতার কাজে ঐক্যবদ্ধ করবেন না। অর্থাৎ কোনদিন সাহাবায়ে কেরামরা সকলে মিলে একটা বিশাল বড় গোষ্ঠী একটা অন্যায়ের উপর তারা একত্রিত থাকবে, এটা সাহাবীদের জন্য কখনোই ঘটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য এরকম একটা ইসমা এর কথা বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ তিনি লম্বা আলোচনা করেছেন। তিনি বলেছেন এটা একটা ইসমা, এটা নিষ্পাপতার নাম, এটা ভুল থেকে মুক্ত হওয়ার একটা নাম। সংগঠিতভাবে গোটা সালাফ, সালফে সালিহিন অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে মিলে যেটা তারা ধারণ করেছেন সেটাই সত্য, তার বাইরে কোনো সত্য নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অথবা সালাফরা কোনো বিষয় যদি বিতর্ক করেও থাকেন, তাহলে যেই বিষয় তারা বিতর্ক করে যতগুলো মত দিয়েছেন ওই মতের বাইরে কোনো সত্য নাই। সত্য ঘুরে ফিরে ওই মতগুলোর মধ্যেই।
অতএব আপনি যদি সালাফিয়া বা ইত্তেকার যদি নিজকে দাবি করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই যে তিনটা জেনারেশন, এই তিনটা জেনারেশনের দেয়া আদর্শকে, ধারণাকে, দৃষ্টিভঙ্গিকে, মানহাজকে, তাদের পথ চলাকে, তাদের লাইফস্টাইলকে আপনার অনুসরণ করতে হবে। এর বাইরে কোনো সালাফিয়া নাই। প্রিয় ভাইরা, আপনার মনে রাখবেন যে এই পৃথিবীতে বহু লোক বর্তমানে বিভিন্ন অন্যায়ের উপর তারা ঐক্যবদ্ধ হয়েছে, হয়নি? এই পৃথিবীতে কোটি কোটি লোক যারা একটা অন্যায় করছে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা অন্যায় করছে। আপনি যদি বাংলাদেশের দিকেও তাকান, নব্য খারিজ অধিকতর শক্তিশালী সেটাই তুমি গ্রহণ করো, অথবা তোমার দুইটার যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা, অধিকার তোমার আছে। প্রিয় ভাইরা, এই জন্য মানহাজটাকে একটু ঠিক করে নিন, এটাকে একটু বুঝে নিন। আমরা যে কথা বলছিলাম হচ্ছে একজন মুসলিম মানেই কিন্তু সালাফি হওয়ার কথা। আপনারা কি বুঝতে পারছেন কথা? একজন মুসলিম মানে সালাফি হওয়ার কথা। অতএব সালাফিদেরকে ওই রকম দূরবীন দিয়ে খুঁজে বের করার কোনো প্রয়োজন নাই। মুসলিম মানেই হচ্ছে সে প্রতিদিন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে তো কোরআন এবং সুন্নাহ, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন তাবেঈনদেরকে অনুসরণ করে তার জীবন পরিচালনা করাই তো তার বক্তব্য, তার দাবি। এটাই তো তার ইসলামের দাবি, এইটাই তো তার আইডেন্টিটি, এটাই তো তার পরিচয়। অতএব প্রত্যেক মুসলমান বাই বর্ন, বাই ভার্চু অফ হিজ আইডেন্টিটি, তার পরিচয় ইসলামিক পরিচয়ের কারণে প্রত্যেকেই সালাফি হওয়ার কথা। অতএব আমাদেরকে প্রত্যেককে এর মধ্যে স্পিরিট নিয়ে কাজ করতে হবে। প্রিয় ভাইরা, সবাইকে আপনি আমরাল্লাহর নিচে নিয়ে আসুন, সবাইকে দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। এই দাওয়াতের ক্ষেত্রে সালাফদের মানহাজ কি ছিল? আকীদার ক্ষেত্রে সালাফদের মানহাজ কি ছিল? তারা যখন মানুষকে দাওয়াত দিতেন, তারা প্রথমে আকীদার দাওয়াত দিতেন। ফিকহি ইস্যু নিয়ে কম আলোচনা করে মৌলিক আলোচনা করতে হলে আপনাদেরকে আকীদা নিয়ে। কোন একজন ব্যক্তির ফিকহি দৃষ্টিভঙ্গি ভুল থাকলেও তার আকীদা যদি সালাফি হয়, ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আপনার আকীদার দাওয়াতের সালাফরা সেই কাজটি করতেন, ওই দিকে আপনাদের দৃষ্টি আরো বেশি ফেরান। তাইলে আশা করছি ইনশাআল্লাহ সালফে সালিহিনের মতো করে আমরা আমাদের জীবনকে অবশ্যই অবশ্যই পরিচালনা করতে পারবো। আমাকে আরেকটা স্লিপ দেওয়ার আগে আমি শেষ করে দিই। সেই কথাটা হচ্ছে যেটা, তা হচ্ছে আপনারা, এটা অনেক লম্বা আলোচনা, ইট নিডস at least 4, 5, 6 hours to discuss this big issue. এটা এত লম্বা বিষয়, এটা আলোচনা করার জন্য বহু ঘন্টার পর ঘন্টা সময় লাগে। বলা দরকার সালাফদের আকীদার ক্ষেত্রে তাদের মানহাজ কি ছিল, ইবাদতের ক্ষেত্রে তাদের মানহাজ কি ছিল, দাওয়াতের ক্ষেত্রে তাদের মানহাজ ছিল। all of these things are important to be discussed in this big conference. আমি সেজন্য এখানে আলোচনা করাই যায়নি, সময় সংক্ষিপ্ত। stars are there and they will be discussing about so many lot of issues. আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার আপনার নিয়ত করবেন। নাকি নিয়ত করছেন কিয়ামত পর্যন্ত শুধু শুনবেন, আমল করবেন না? এরকম নিয়ত করছেন নাকি? কি করবেন? সালাফি এমনি হওয়া যায় না। সালাফদের অবস্থা হচ্ছে যা শুনছে তাই আমল করেছে। সালাফরা কি করেছে? যা শুনেছে তা আমল করেছে। নাকি আপনারা আমল করবেন না, শুধু শুনবেন? শোনাও এক ধরনের কি, এটাও এক ধরনের উপভোগ। কানেরও একটা ভোগ আছে, এন্টারটেইনমেন্ট। একজনে গান শুনে এন্টারটেইনমেন্ট পায়, আরেকজন ওইটা শুনে এন্টারটেইনমেন্ট পায়। বিভিন্ন শুনে না। কিছু লোকের প্যাশন আছে, যেখানে মাহফিল ওইখানে যাবে, ওইখান থেকে কিছুই নিয়ে আসবে না, সে কিছুই নিয়ে আসবে না। কি হয়েছে ভাই? ওইখানে বহুত লোক হয়েছে, এটুকুই শিখে আসছে, এর বাইরে কিছু শিখে নেই। এটাই কি আপনাদের অবস্থা? সালাফদের অবস্থা যে যাই শুনেছে তাই তারা আমল করার চেষ্টা করেছে। আজকে সিদ্ধান্ত নেন, সালাফদের যদি আপনি সালাফি মানহাজে অনুসরণ করতে হলে যা শুনেছেন তা আমল করবেন, যা কোরআন এবং সুন্নাহ অনুসারী শুনেছেন তা আমল করবেন, কোরআন এবং সুন্নাহ পড়বেন, হাদিস পড়বেন। সালাফরা কেউ অজ্ঞ ছিল না। অতএব আপনি জ্ঞান অর্জন এটা নিজে করবেন না, আরেকজনের বর্গা দিয়ে দেবেন। আপনাদের দেশে বর্গা দেয় কিনা জানি না, আমাদের অঞ্চলে বর্গা দেয়। জমি বর্গা দেয়, বুঝেন তো নাকি? আমি চাষবাস করবেন, ওই বেটা চাষ করবো, আমারই কিছু দেবে। আপনি কি ওইরকম করতে চান নাকি? যে আমি জ্ঞানটা অর্জন করবো না, হুজুরের মাওলানাদেরকে শেখদেরকে দিয়ে দিলাম, ওনারা যা পড়ার পড়ো, আমাদেরকে এসে কিছু লেকচার দেবে, ওখান থেকে জানে আর নেব, এরকম সিদ্ধান্ত নিয়েছেন? নো, সালাফরা তাদের সিদ্ধান্ত ছিল, তার আগে জ্ঞান অর্জন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাফিয়া, সালাফি মানহাজ আর সালাফুস সালিহিন কারা, সেগুলো বুঝার এবং তাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.